কিন্তু দুনিয়া তো এখানে আটকে নাই, দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে। দেখার সময় মনে হলো যে এটা স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো। এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায়। আমরা অনেক পিছিয়ে, এবং পিছিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ নানা ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে, এখানে গোলমাল ওখানে গোলমাল। সার্বিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার, এটা কারো খুব গরজ আছে বলে মনে হয়। তো সেই জন্যই ঠেলাঠেলি করছিলাম, বারে বারে দূর থেকে পাঠাচ্ছিলাম। তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জামান চেয়ারম্যান সাহেব, তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে পেছনে লেগে আছে। তো আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা। ডাক্তার সাকাওয়াতকে বললাম যে আমি এক কিছু শুনতে চাই না, সব এটার পেছনে ঠাকুর যা অমুক তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনার যারা পৃথিবীর সেরা যারা, তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবে হোক। মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে, মানুষকে রাজি করে করার দরকার নেই, রাজি করেই করতে হবে। এমন এমন একটা বিষয়, এটা পুরো পুরো জিনিসটা শুনলে রাজি হওয়ার কোনো কারণ নেই, সবাই চায় এটা ভালো হোক। না বুঝার কারণে যে মনে হচ্ছে না আমাদের ক্ষতি হবে, ওইটা হলে ভালো হবে না, ওটা তো আমাদের ছিল, খেতে কেন দিচ্ছেন, এসব কথা আছে। যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে, তাহলে আমার আপত্তি। আসার আগে আবার পাঠালাম আশিককে, যে যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার সাথে যে আমরা কি করতে চাচ্ছি, কেন চাচ্ছি, সেও চেষ্টা করলো। আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, এবং পাল্টাতে হবে, এটা হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা, এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায় নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই।